দর্শক ঈদ যাত্রার আরও খবর জানবো। এই খবর জানাতেই শুরুতেই মুন্সিগঞ্জ থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন শুভ ঘোষ। শুভ, ঈদ যাত্রার প্রথম দিন আজকে সড়কের কি পরিস্থিতি দেখছেন? করে কিন্তু বাঁধ ভাঙা মানুষের ঢল নেমেছে আজ পদ্মা পাড়ে। আমরা দেখেছি ঈদের ছুটির প্রথম দিনেই ভোর রাত থেকে কিন্তু মাওয়া প্রান্তে ছিল যানবাহনের উপচে পড়া ভিড়। বেলা বাড়ার সাথে সাথে সকাল 10:30 পর্যন্ত সেটি উপচে পড়া ভিড় দেখা গেলেও সেখানে কিন্তু যানজট বলা যাবে না, কেননা সড়কের 8 থেকে 10 কিলোমিটার পর্যন্ত যানবাহনের একটি ধীর গতি ছিল। পদ্মা সেতু কর্তৃপক্ষ বলছে তারা উভয় প্রান্তে 19টি টোল বুথে প্রতি 3 সেকেন্ডে এক একটি যানবাহনের টোল আদায় করছে। তবে যেসব যাত্রীরা বাড়ি ফিরছে তাদের সাথে আমরা কথা বলেছি। তারা বলছে যে আসলে কর্মব্যস্ত নগরীর রাজধানী ছেড়ে তারা গ্রামের পথে যাচ্ছেন পরিবার প্রিয়জনের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে। তাই সড়ক পথে কিছুটা বিড়ম্বনা থাকলেও সেটি তারা মানিয়ে নিয়েছেন। তবে ঢাকা থেকে নানা উপায়ে যারা মাওয়া পর্যন্ত ভেঙে ভেঙে এসেছেন সেই সব যাত্রীরা দুর্ভোগের শিকার হয়েছেন। তারা পরিবহনে অতিরিক্ত ভাড়া আদায়ের কথা বলেছেন। যেসব যাত্রীবাহী বাস আমরা দেখেছি পারাপার হতে, এর মধ্যে অধিকাংশ যাত্রীবাহী বাসে কিন্তু আপনার তিল ধারণের কোনো ঠাঁই ছিল না। বলা হচ্ছে গার্মেন্টস ছুটির পরে এই চাপটি হয়তো আরো বেশ কয়েক গুণ বেড়ে যাবে। পদ্মা সেতু এলাকাতে যে পরিমাণ যানবাহনের ভিড় আমরা দেখেছি বেলা পরে যখন বৃষ্টি শুরু হয় তখন সেই চাপটা কিছুটা কমে আসলেও এখন কিন্তু আবার মোটরসাইকেলের যে চাপ সেটি কিন্তু বাড়ছে। এত সবকিছুর ভিড়েও সবচেয়ে অনাকাঙ্ক্ষিত খবর হচ্ছে মুন্সিগঞ্জের ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে এবং মুন্সিগঞ্জের অন্যতম গুরুত্বপূর্ণ মহাসড়ক ঢাকা চট্টগ্রাম মহাসড়কে কিন্তু দুজনের প্রাণহানির ঘটনা ঘটেছে এবং এই যে আলাদা 4টি সড়ক দুর্ঘটনায় কিন্তু 4 জন আহত হয়েছে, তাদের অবস্থাও গুরুতর। তবে আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু প্রত্যেকটা পয়েন্টে চেকপোস্ট বসিয়েছে। তারা বলছে ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে তাদের সব শুভ, ধরনের। আপনাকে ধন্যবাদ। আমরা এই মুহূর্তে যাব গাজীপুরে, সেখানে আছেন আমাদের সহকর্মী রফিকুল ইসলাম খান। শুভ, যেমনটি জানাচ্ছিলেন যে মুন্সিগঞ্জে বাড়ি ফেরা মানুষের ভিড় আছে, তবে সড়কে সেই ধরনের জ্যাম এখনো নেই, গাড়ি চলাচল স্বাভাবিক আছে। গাজীপুরের পরিস্থিতিটা জানতে চাই। রাঁধুনি কালাভুনা মশলা থাকলে আসল কালাভুনা রান্না কোনো ব্যাপারই না। কিন্তু দেখছি মহাসড়কে যাত্রী এবং যানবাহনের চাপ বাড়ছে, যেহেতু ইতিমধ্যে গাজীপুরে যে সমস্ত শিল্প কারখানা রয়েছে এর মধ্যে কিন্তু 42% শিল্প কারখানা ছুটি হয়ে গেছে, যে কারণে মহাসড়কে কিন্তু যাত্রীদের চাপ আরো কয়েক গুণ বেড়ে গেছে। আমরা যেটি লক্ষ্য করছি, যখন দুপুরের পরে শিল্প কারখানা বন্ধ হয়ে গেছে এবং বন্ধ হওয়ার পর থেকে কিন্তু বিপুল সংখ্যক মানুষ এই মুহূর্তে আসলে তাদের গন্তব্যস্থলে যাওয়ার জন্য চন্দ্রাতী মোড়ে এসে ভিড় করছে। আর চন্দ্রামুড়কে কেন্দ্র করে ইতিমধ্যে কিন্তু প্রায় 5 কিলোমিটার জুড়ে গাড়ির যে লম্বা লাইন, সেই লম্বা লাইন কিন্তু দেখা গিয়েছে। তো আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের পক্ষ থেকে জানানো হয়েছে তারা কিন্তু যে গাড়ির লাইন রয়েছে সেই গাড়ির লাইনটি তারা আসলে এই পার করার জন্য চেষ্টা করছে। যেহেতু এখানে বৃষ্টি হয়েছে, বৃষ্টি হওয়ার কারণে অনেক সময় আসলে গাড়ির গতি একেবারে কমে গিয়েছিল, যে কারণে লম্বা লাইন হয়েছে। এছাড়া আমরা যত দেখছি সময় যত বাড়ছে ততই কিন্তু মহাসড়কে যাত্রী এবং যানবাহনের সংখ্যাও কিন্তু বাড়ছে। তবে আইন শৃঙ্খলা বাহিনী যেটি বলছে তারা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে যাতে করে অতীতের ন্যায় চন্দ্রামুড়কে কেন্দ্র করে বড় ধরনের কোনো যানজটের সৃষ্টি না হয়। ঢাকা টাঙ্গাইল মহাসড়কের এই চিত্র হলেও ঢাকা ময়মনসিংহ মহাসড়ক যেটি রয়েছে সেই মহাসড়কে কিন্তু ইতিমধ্যে যানবাহনের যে লম্বা লাইন সেটি না দেখা না গেলেও গাড়ির সংখ্যা কিন্তু বাড়ছে। আসলে প্রশাসনের পক্ষ থেকেও কিন্তু তারা কাজ করছে যাতে করে দুই সড়কেই যে সমস্ত যাত্রীরা রয়েছে তারা যারা যাতায়াত করতে পারে সেই লক্ষ্যে হাইওয়ে পুলিশ, জেলা পুলিশ এবং মেট্রোপলিটন পুলিশ কাজ করে যাচ্ছে। এই ছিল এখান থেকে সর্বশেষ খবর। রফিক, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা ঈদ যাত্রার আরও খবর জানবো। এই মুহূর্তে কমলাপুর রেল স্টেশন থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন মুহাজির হক। মুহাজির, ঈদযাত্রায় অনেকেরই প্রথম পছন্দ থাকে হচ্ছে এই ট্রেনে করে বাড়ি ফেরা। ট্রেনগুলো সকাল থেকে নির্ধারিত সময়ে ছেড়েছে কিনা, কি পরিস্থিতি? কণা, ভোগান্তি এড়াতেই মূলত ট্রেনটাকে বেছে নেন সাধারণ যাত্রীরা। সেই বিষয়টাই কিন্তু আমরা দেখতে পেয়েছি সকাল থেকেই। সরকারি ছুটির প্রথম দিন এবং সেই রেসটা সকাল থেকেই ছিল এই কমলাপুর রেলওয়ে স্টেশনে। আমি যদি এখন আপনাদেরকে একটু দেখাই যে এখানে এই মুহূর্তে যাদেরকে আপনারা দেখতে পাচ্ছেন তারা বেশিরভাগই আসলে স্ট্যান্ডিং টিকিট নেয়ার জন্য দাঁড়িয়েছেন। এখন অনলাইন সিস্টেম জোরদার হওয়ার কারণে আর বাইরে আসলে টিকিট কাটার সেই চিত্রটা আগের মতো, আগে যে আমরা দীর্ঘ লাইন দেখতাম টিকিট কাটার, সেটা দেখা যায় না। অনলাইনেই আসলে সরকার নির্ধারিত একটি সময় দিয়ে দেয়, এক সপ্তাহ আগে টিকিট কাটতে হয় এবং ফিরতি টিকিটেরও কিন্তু আজকে শেষ দিন, অর্থাৎ 4 জুনের টিকিট আজকে
কাটা যাচ্ছে। যদিও অনলাইনে টিকিট কাটা নিয়ে ভোগান্তির অভিযোগ রয়েছে। অনেকেই বলছেন যে সকাল 8টা বাজে টিকিট দেওয়া শুরু হলে 1 মিনিটের মধ্যেই সব টিকিট শেষ হয়ে যায়। আমরা এই বিষয়টি স্টেশন ম্যানেজার যিনি রয়েছেন বর্তমানে দায়িত্বে তাকে আমরা জিজ্ঞেস করেছিলাম। তিনি আমাদেরকে জানিয়েছেন যে এক ক্লিকে এত পরিমাণের রেসপন্স পাওয়া যায়, যেখানে মাত্র 32,000 টিকিট রয়েছে সেখানে তিনি আমাদেরকে বলেছেন যে 1 মিনিটে 58 লক্ষ মানুষ ক্লিক করে ওই ওয়েবসাইটটিতে। রেলওয়ে যে অ্যাপসটা রয়েছে সেই অ্যাপসটিতে 1,58 লক্ষ মানুষ আসলে ক্লিক করে। এর জন্য অনলাইন টিকিটে ভোগান্তিটা পোহাতে হয়। তবে শিডিউল বিপর্যয় সকাল থেকে মাত্র 2টি ট্রেন হয়েছে, ছাড়া বাকি সব ট্রেনই নির্ধারিত সময়ে ছেড়ে যাচ্ছে। এখন পর্যন্ত এই ছিল কোন আমার কাছ থেকে সবশেষ খবরাখবর।